হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। সকালে ঘুম থেকে উঠে নাচ প্র্যাকটিস শুরু করে দিয়েছি। দেখো পুরো ঘেমে গেছি, কারণ হচ্ছে আজকে আমাদের অ্যানুয়াল শো। ভীষণ টেনশন মাথায় কাজ করছে। তো চলো, এখন বাজে হচ্ছে 10:30। তো এখন থেকেই তোমাদের সাথে নিয়ে নতুন একটা ভিডিও, দারুণ একটা ভিডিও শেয়ার করতে চলেছি। আই হোপ তোমাদের দেখতে খুব ভালো লাগবে। তো আশা করি তোমার সবাই খুব ভালো আছে। আমি একটু টেনশনে আছি, নার্ভাস আছি গো, কারণ এই প্রোগ্রামটা শেষ না হওয়া পর্যন্ত আমি রিলিফ পাবো না। তো এখানে সকালবেলা ঘুম থেকে উঠে রান্না বসিয়ে দিয়েছি। এখানে দেখো বিছানা পরিষ্কার করতে হবে, করছি। তার আগে মানে নাচ প্র্যাকটিস আগে করছি, তারপর কি কি পড়ে যাব, কি কি দরকার সব কিছু এক জায়গায় গুছিয়ে রাখলাম। আর আজকে রান্না সেরকম করব না, কালকে বিপত্তারিণী পুজো গেছে। তো হাজব্যান্ড প্রসাদ নিয়ে এসেছিলো, সামনের বাড়ি জেঠিমা প্রসাদ দিয়েছে। ভাতটা বসিয়েছি আর তখনই সব প্রসাদ নিয়ে এসেছে, যার জন্য রাতে আর ভাতটা খাওয়া হয়নি। কারণ প্রসাদ ফেলা যাবে না, ভাতটা থাকলে পরের দিন খাওয়া যায়। আর মাছের ফ্রিজে তো আর প্রসাদটা রাখা যাবে না, বিপত্তারিণী ঠাকুরের প্রসাদ বাবা। তা প্রসাদটা 3 জন মিলে খেয়েছি। ভাতটা ফ্রিজে ছিল, একদম ঠান্ডা এসি ঘরে ছিল। রাতে এসি চলেছি, তার গায়ে একটা চুল। তো এসির মধ্যে ভাতটা ছিল, তারপর সকালে উঠে ফ্রিজে ভরে দিয়েছি। যা ভাত আছে আমাদের দুপুরে 3 জনের বেশ ভালো মতো হয়ে যাবে। সকালে খাবো না, ধর 2:30টার মধ্যে বেরোবো, একবারে দুপুরেই খাবো, একবারই খাবো। হ্যাঁ আয়। তো যে মেয়ে ড্রয়িং ক্লাসে গেছিলো, আজকে হচ্ছে সানডে। হ্যাপি সানডে সবাইকে। তো মেয়ে যে ড্রয়িং ক্লাস থেকে আসলো। বাবা কি খাবে মা, কি খাবে বলো? ভাত খাবে? ভাত খাবে? ফোনে চার্জ নেই, আমাকে ভিডিও করতে হবে মাম্মা, ফোনে চার্জ নেই। ড্রয়িং থেকে এসেছিস, হাত পা ধো, কিছু খা, তারপর কাজ কর। নাচ প্র্যাকটিস কর একবার, সব মুখস্থ তো? ঠিক আছে। আর এদিকে হচ্ছে যেহেতু ভাতটা আছে, আর ভাত করবো না। কালকে পনিরের তরকারি করেছিলাম, সেই পনিরের তরকারিটা ধরো রাতে ছিল, খাওয়া হয়নি। তো সেই তরকারিটা গরম করব। ভাত হচ্ছে যখন খাবো তখন মাইক্রোওভেনে গরম করে নেব। আর এখানে হচ্ছে কাতলা মাছ ফ্রিজে ছিল, সেই কাতলা মাছটা আলু দিয়ে শুধু ঝোল। এই দেখো আলু দিয়ে 6 পিস কাতলা মাছ আছে, এই মাছটা শুধু ঝোল করে রাখছি, আর কিচ্ছু করব না। যা হবে, কখন আসবো তার কোনো ঠিক নেই, রাতে তখন দেখা যাবে। তো এই ঝোলটা হয়েও গেছে। আমি এখন বিছানা গুছিয়ে তাড়াতাড়ি করে ঘরটা ঝাড় দিয়ে ঘরটা মুছে নেবো, কারণ একটু তারা কাজের মধ্যে কাজ করতে করতে যদি রেডি হয়ে যায় না, আরও বেশি শরীর অসুস্থ করবে। এই জন্য কিছুক্ষণ যদি রেস্টটা নিই তাহলে শরীরটা একটু ঠিকঠাক থাকবে। কারণ ওখানে তাড়াতাড়ি যেতে হবে, মেকআপের ব্যাপার আছে, তারপর ড্রেসআপের ব্যাপার। কারণ একটা দুটো তো স্টুডেন্ট না, অনেক স্টুডেন্ট, ধরো সবারই মেকআপ করতে হবে। এটা এইরকম ভিডিও আগেরবারও আমি শেয়ার করেছি, তবে এইবার তোমাদের ব্যাক সাইডে ফোনটা নিয়েই যাবো, ব্যাক সাইডে তোমার সাথে শেয়ার করবো, ঠিক আছে? রিল্যাক্স করো, ফোন টোন দেখে মাথা হ্যাং করিস না, নাচগুলো মনে মাথা থেকে চলে যাবে। আর বলছি কি, এক্সট্রা কোনো গেঞ্জি পরতে হবে না, ওই যেটা পরে নাচ হবে সেটাই পরে যাবে, ঠিক আছে? ফালতু জামা কাপড় ক্যারি করতে ভালো লাগে না। ওখানে ব্যাগ ধরো কোনো কিছু ঠিক ঠিকানা থাকে না, তো এখানে ওখানে ব্যাগ ছড়িয়ে ছিটিয়ে থাকে, খুঁজেও অনেক সময় পাই না, হতেই পারে। এর জন্য বেশি জামা কাপড় ক্যারি করবো না। আমারও যেটা পরা সেটা পরে যাবো, জাস্ট ওপরে ওখানে যখন ড্রেস চেঞ্জ করবো তখন ওপরেটা চেঞ্জ করলেই হয়ে যাবে। তো ঠিক আছে, চলো আমি তাড়াতাড়ি করে কাজ বাজ কমপ্লিট করি, তারপর তোমার সামনে আসছি। গুড আফটারনুন ফ্রেন্ডস। তো রেডি হয়ে গেছি, নর্মাল ড্রেসই পরেছি, এটা চেঞ্জ করে ভেতরে ড্রেস আপ করতে হবে। আর এই লেগিংসটা পরতে বলেছে, লেগিংসটা একবারে পরেই যাচ্ছি। মেয়েও পুরোপুরি রেডি, যেগুলো পরার দরকার সেগুলো পরে নিয়েছে। আর ওখানে যাবো, তো কানের টানে খুলে নিয়েছে। আর হেয়ার স্টাইল আমাদের জাস্ট বলেছে হালকা পাফ করতে আর চুলটা ছেড়ে দিতে। তো এখন গুটিয়ে নিয়েছি, ওখানে গিয়ে চুলটা ছেড়ে দেবো। মেকআপ তো ওখান থেকেই হবে। মেয়ের জাস্ট একটা পনিটাল করেছে, আর ক্লিপ সব ওখানে গিয়ে লাগাবো, ঠিক আছে? এখন বাজে হচ্ছে 2:30। আর প্রত্যেক বছর স্যারের এই প্রোগ্রামের সময় বৃষ্টি হবেই, এই বছরও তাই বৃষ্টি হয়ে গেল, মানে এক পলসা বৃষ্টি হয়ে গেল। তো এখন টোটো করে যাবো না, হাজব্যান্ডকে বলছি চলো আমাকে একটু স্কুটি করে দিয়ে আসো। তো চলো ওখানে গিয়ে তোমার সাথে শেয়ার করছি। তো দেখো হলে চলে এসছে, আর এই যে অনেকে চলে এসছে, মোটামুটি মেকআপ স্টার্ট হয়ে গেছে। যারা কত্থক করবে তাদের জন্য ফার্স্ট মেকআপ হচ্ছে। আর এসি চলছে না, প্রচন্ড পরিমাণে গরম লাগছে। আর মেয়ের এখানে এসে হেয়ার স্টাইলটা করে দিলাম। বাবু এখানে আয়, হ্যাঁ বাবু এখানে। প্রত্যেকটা বাচ্চার মাথায় দেখো সুন্দর হেয়ার স্টাইল। হ্যাঁ কোনটা? এই দেখো প্রত্যেকটা বাচ্চার মাথায় ওরকম হেয়ার স্টাইল হয়েছে। তো এই যে হচ্ছে, এখনো এর আগে একটা প্রোগ্রাম হয়েছে, এই জন্য আবার সব ঠিকঠাক করা হচ্ছে। এই হচ্ছে আমাদের টিম। বেস্ট অফ লাক। আমিও বলছি তোমাদের বেস্ট অফ লাক। থ্যাংক ইউ। তুলতেই যাচ্ছে।
আরে এসি চলছে না, না এই জন্য ঘেমে যাচ্ছি। দেখি তো এটা হচ্ছে মেয়ের। মাম্মা টাকা আমি দিয়ে আসছি। কি করবি তুই, কোথায় যাবি, কেন? চল আমি যাচ্ছি, আমার কাছে চল। এই যে মেয়ের ফাইনাল লুক, এটা মেকআপ হয়েছে, এখনো ড্রেস পরাতে পাঠাচ্ছি গ্রিন রুমে, ঠিক আছে? তো চলো আমাদের মেকআপ পরে হবে। টান দে তোতে, টান দে, টান দাও। হ্যাঁ চলো। এক একটা গানের বাচ্চাগুলোকে রেডি করে এক লাইন ধরে বসানো হচ্ছে, তাহলে জিনিসটা ভালো মতো বোঝা যাবে। তো এদিকে হচ্ছে কার্তিকের সবাই বসে আছে, আর এদিকে হচ্ছে আমার মেয়েরা সব বসে আছে। আরও বাচ্চা কাচ্চা আছে, মেয়েদের তো 5টা নাচ, বারবার ড্রেস চেঞ্জ হবে। আর গরমে সবার নাজেহাল অবস্থা, কারণ এসি চলছে না এখনো পর্যন্ত। কাজ হচ্ছে, ধরো এর আগে একটা প্রোগ্রাম হয়ে গেছে, তারপর সব লাইটিং সব কিছু সেটিং করছে, তো প্রচণ্ড পরিমাণে গরম, আর সবার ড্রেস পরা হয়ে গেছে, পুরো নাজেহাল অবস্থা হয়ে গেছে। আমি তো পুরো ঘেমে পুরো স্নান করে যাওয়ার অবস্থা, সবাইকে হাওয়া দিচ্ছি। বাড়ি থেকে চুল বেঁধে এসছে, চুলের অবস্থা কি এখন, ওপর নিচ করতে করতে অবস্থা পুরো খারাপ, নাচ মাছ সব ভুলে গেছে। আর এখানে আমাদের মেকআপ হচ্ছে, এই যে আমাদের মেকআপ হচ্ছে। তো চুলটা আমাকে আবার ঠিক করতে হবে। মেয়ের পুরো রেডি, মেয়েকে বসিয়ে দিয়েছি, তারপর কিছু বাচ্চাদের নিয়ে যাচ্ছি গ্রিন রুমে, আবার নিয়ে আসছি। এই করতে করতে একদম হালত খারাপ। তো সবার মেকআপ হচ্ছে, সব আলাদা আলাদা মেকআপ হচ্ছে। তিনজনা মেকআপ হচ্ছে, আর আমরা এখনো 3জন বাকি আছি, এ আমি আর এ 3জন। এই সুপর্ণাও তো বাকি আছে না, সুমনা, সরি আমি নামটা শুধু ভুল বলে দিই, সুমনা বাকি আছে। হ্যাঁ 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 হ্যালো। আমাদেরকে মেকআপ করতে জানি আরে বাবা, আচ্ছা চলে। তো আমার মেকআপ কমপ্লিট, এই যে দেখতে পাচ্ছি টিফিনও পেয়ে গেছি। তো চল এখন হচ্ছে ড্রেস আপ রুমে যাব। তো ফ্রেন্ডস এটা হচ্ছে আমার আউটফিট প্রথম নাচের। তো এই দেখো লেহেঙ্গা, ওপরে টপ, ওড়না সব কিছু দিয়ে। এখন হচ্ছে আমি চুলটা বাঁধবো, চুলটা আমার পুরো এলোঝেলো হয়ে গেছে, চুলটা খোলা থাকবে। আর এই যে জুয়েলারি, তো কেমন লাগছে প্লিজ কমেন্ট করে জানিও। দাঁড়া ছবি তুলবো, আমার একটা ফ্রেন্ডস আসুক তারপর। যেখানে সবাই রেডি হয়ে গেছে, তো আমাদের গ্রুপ পুরো রেডি হয়ে গেছে, আরো 2জন বাকি আছে, ওরা রেডি হচ্ছে। তো এই যে আমাদের গ্রুপ, আমরা কজন, আমাদের কজন, আমরা কজন, 8 জন, এখানে আছে 4 জন, আরো 4 জন আছে, রেডি হচ্ছে। অন্ধকার এই ক্লিপটা, এই সবাই একটু হাই করে দাও, হাই। তো এটা হচ্ছে কার্তিকের টিম। তো এরপর হচ্ছে আমাদের নাচ। ভীষণ নার্ভাস হচ্ছে, এদিকে প্র্যাকটিস করছে, সব ভুলে যাচ্ছে, ভীষণ নার্ভাস লাগছে। তোর প্র্যাকটিস দেখে আমি আরো ভুলে যাচ্ছি। তাও আমি একটু প্র্যাকটিস করি, ঠিক আছে? চলো এরপর হচ্ছে এরপরে তারপরেরটা আমাদের। তো আমাদের নাচ কমপ্লিট। আমার এই লেহেঙ্গার নিচেরটা অনেকটা নিচু, বারবার স্লিপ কাটছে, তাও ম্যানেজ করে নিয়েছি। যা একটা তো হলো, এবার আরেকটা হবে, এবার ড্রেস চেঞ্জ করবো। ওকে চলো ড্রেস চেঞ্জ করি। তো এখানে এসে আমার কত গুড়ি সাবস্ক্রাইবার দেখো, এই যে এরা সব আমার সাবস্ক্রাইবার। আমার ভিডিও ভালো লাগে? হ্যাঁ
কে কে সাবস্ক্রাইব করেছি ভালো লাগে বল, হাত তোল। ওরে বাবা কত সাবস্ক্রাইবার, হাই করে দাও সবাইকে, হাই করে দাও। চলো অল দ্য বেস্ট, হ্যাঁ অল দ্য বেস্ট। তো এটা হচ্ছে আমার সেকেন্ড নাচের ড্রেস, এই যে। চলো এরপরে আছি, চুলগুলো ড্রেস পরতে পরতে শেষ হয়ে গেল। এটা হচ্ছে আমার মেয়ের সেকেন্ড নাচের ড্রেস, এই যে। তো এখন বাজে হচ্ছে 9টা। তো দেখো আমাদের প্রোগ্রাম মোটামুটি শেষ, এখন বেরোবো বাইরে। মুষলধারায় বৃষ্টি হচ্ছে, যখন প্রোগ্রাম স্টার্ট হলো মুষলধারায় বৃষ্টি হচ্ছে, বিদ্যুৎ চমকাচ্ছে, মেঘ ডাকছে। তো এখনও শুনছি নাকি বাইরে বৃষ্টি হচ্ছে। তো মেয়ের ড্রেস চেঞ্জ করে দিয়েছে, আমিও চেঞ্জ করেছি, এখন আস্তে আস্তে বেরোবো। খুব খিদে পেয়েছিল, একটু টিফিন খেয়ে নিলাম। তো বাড়িতে চলে এসেছি, এখন ফ্রেশ হবো। আগে মেয়েকে ফ্রেশ করালাম, মেয়ের গলা টলা সব ব্যথা করছে, এতক্ষণ পুরো এসিতে ছিল। তারপর জল খাচ্ছে, ঘামছে, এই করছে না, প্রচণ্ড পরিমাণে গলা ব্যথা করছে। গরম জল করে দিলাম, গার্গেল করলো। এবার এখন হচ্ছে আমি যাবো ফ্রেশ হতে। আগেই এসে মেয়ে ভীষণ টায়ার্ড, ঘুম পেয়ে গেছে, ভালো লাগছে না, এই জন্য আগে এসে আমি ভাত বসালাম, আলু সেদ্ধ পটল সেদ্ধ ভাত বসালাম। আর দুপুরের হচ্ছে মাংসের মাথা গেছে, মাছের ঝোল আছে, ওই দিয়ে হয়ে যাবে। মেয়েকে ফ্রেশ করে মেয়ে টিভি দেখছে, এখন আমি যাবো হচ্ছে ফ্রেশ হতে। আগে মেকআপটা তুলবো, বাবা যে মেকআপ টেকআপ করি না, যেন মনে হচ্ছে মুখের ভেতর কত ভার হয়ে আছে। ঠিক আছে চলো, আমি মেকআপ টেকআপ তুলে তারপর তোমাদের সামনে আসছি। এখন বাজে হচ্ছে 10:30 না 11:15। তো এই যে মেয়ের শরীরটা একদম ভালো না, হাঁচি দিচ্ছে, নাক দিয়ে সর্দি বেরোচ্ছে, গলা ব্যথা করছে। গরম জল খাওয়ালাম, গরম জলে গার্গেল করালাম, তাড়াতাড়ি করে ভাত খাইয়ে আবার গরম জল খাইয়ে মশা টাঙিয়েছে, ঘুমিয়ে পড়েছে। শরীরটা ভীষণ টায়ার্ড হয়ে গেছে। এখন হচ্ছে আমরা খাবো, খাওয়া দাওয়া করে তারপর আমিও শোবো, আমার আর ভালো লাগছে না। ঠিক আছে, তো চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। আশা করি তোমাদের খুব ভালো লেগেছে, যতটা সম্ভব ততটাই করেছি, কারণ এতটা দৌড়ঝাঁপ হয়েছে। কারণ এতগুলো বাচ্চা, তো বাচ্চাগুলো জুতো লেস খুলে যাচ্ছে, কারো আন্টি বেঁধে দাও, তারপর ওয়াশরুম যাবে, ও ওয়াশরুম যাবে, সব নিয়ে নিয়ে যাওয়া হচ্ছে। তারপর ধরো চেঞ্জ করার সময় সব বাচ্চাগুলোকে ড্রেস চেঞ্জ করানো হচ্ছে। মানে কিছু তো দায়িত্ব থাকেই, তাই না বলো? যতই হোক আমার বাচ্চা, আমি ছিলাম বলে যে আমার বাচ্চাকে আমি সামলাবো সেটা তো না, আদার্স সব বাচ্চাদেরও তো সামলাতে হয়। তো যাই হোক, প্রচণ্ড ভালো কাটলো আজকের দিনটা। এর মধ্যে ফোনের মধ্যে ভিডিও করেছি, তোমার সাথে শেয়ার করেছি। আমি যখন নাচ করছি তখন অন্যজনের হাতে ফোনটা দিয়ে রাখছি। তো কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। টাটা, দেখা হচ্ছে নেক্সট একটা ব্লগ ভিডিওতে। বাই বাই, লাভ ইউ অল, টাটা।